স্টাডি জিকে অ্যান্ড সিএ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে এখন থেকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এর এসএলএসটির প্রিলিমিনারি ক্লাস শুরু হতে চলেছে আগামী 1 এপ্রিল থেকে। সপ্তাহে 2 দিন ক্লাস হবে, সোমবার এবং শুক্রবার রাত 8টায়। যারা এখনো পর্যন্ত তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই বেল বাটনটি ক্লিক করবে নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে আমি স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এরপর 1 তারিখ থেকে আমাদের প্রিলিমিনারি ক্লাস শুরু হয়ে যাবে। স্কুল সার্ভিস কমিশন এর যে এসএলএসটি পরীক্ষা, সেই এসএলএসটি পরীক্ষার নোটিফিকেশন এখনও হয়নি, তবে খুব শীঘ্রই নোটিফিকেশন হবে। এর জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। তাহলে সিলেবাস আজকের ক্লাসে আলোচনা করছি। প্রথমেই আমাদের সিলেবাসের 3টি পার্ট, অর্থাৎ আপার প্রাইমারি, 9, 10 এবং 11, 12। প্রথমে আপার প্রাইমারি সম্পর্কে বলছি। আপার প্রাইমারিতে প্রথমেই তোমাদের টেট দিতে হবে। এটা কোয়ালিফাই করলে তোমরা মেইন এক্সাম দিতে পারবে, অর্থাৎ মেইন এক্সামে খাতা চেক করা হবে। মেইন এক্সাম রয়েছে মূলত 2টি পেপার। প্রথম পেপারে রয়েছে 100 নম্বর। সেই 100 নম্বরে 50 নম্বর ইংলিশ এবং 50 নম্বর বেঙ্গলি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ যাদের বেঙ্গলি তারা বেঙ্গলিতে, যাদের সাঁওতালি তারা সাঁওতালিতে, আর যারা অন্য মিডিয়াম রয়েছে তারা অন্য মিডিয়ামে দেবে ইংলিশের পাশাপাশি। তাহলে এই 50 নম্বরে ইংলিশ এবং 50 নম্বর বেঙ্গলি, এবং মেইনের যে দ্বিতীয় পেপার, সেই দ্বিতীয় পেপারে রয়েছে সাবজেক্ট, নিজের যেটা সাবজেক্ট, সেই সাবজেক্টের কোশ্চেন, 100 নম্বরের কোশ্চেন। এই হচ্ছে আপার প্রাইমারি। তাহলে আরেকবার বলে দিচ্ছি, আপার প্রাইমারিতে টেট প্রথমে টেট কোয়ালিফাই করলে তবেই মেইনের খাতা চেক করা হবে। মেইনসে থাকবে 2টো পেপার। প্রথম পেপারে ইংলিশ এবং বেঙ্গলি 50 নম্বরের, এবং সাবজেক্ট সেকেন্ড পেপার হিসেবে সাবজেক্টেও রয়েছে 100 নম্বর। এই মোট 150 নম্বর সাবজেক্ট, 150 নম্বর টেট এবং 100 নম্বরের মেইনসের ফার্স্ট পেপার। তাহলে মোট 350। এই 350-র মধ্যে এক্সাম, এখানে টেটে 150 মার্কে 100 ধরা হবে, যেটা মোট 300 নম্বরের এক্সাম হবে। এবং এই 300 নম্বরের পরীক্ষার মধ্যে যে যত নাম্বার পাবে সেই হিসাবে তার মেরিট লিস্ট তৈরি হবে। যারা আগে থেকে টেট কোয়ালিফাই করে আছো তারা ইচ্ছে করলে তোমরা একেবারে মেইনসে বসতে পারবে, তোমাদের আবার টেট না দিলেও চলবে। আর যারা আবার টেট দিতে চাও তারাও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। এবারে আমরা আসি ক্লাস 9 এবং 10-এর সিলেবাস এক্সাম প্যাটার্ন নিয়ে। 9 এবং 10-এও রয়েছে একই এক্সাম প্যাটার্ন, অর্থাৎ আপার প্রাইমারিতে টেট দিতে হয়েছে, এখানে প্রিলিমিনারি টেস্ট দিতে হবে, যেখানে এখানেও এমসিকিউ নম্বরে কোশ্চেন, 150টি এমসিকিউ কোশ্চেন থাকবে এবং যার নাম্বার হচ্ছে 150। এছাড়াও রয়েছে মেইন এক্সামেও 2টো পেপার একই রকম আপার প্রাইমারির মতোই। 2টো পেপারের মধ্যে প্রথম পেপারে 50, 100 অর্থাৎ ইংলিশ এবং বেঙ্গলি, এবং দ্বিতীয় পেপারে রয়েছে সাবজেক্ট, যার যেটা সাবজেক্ট সেই সাবজেক্টের ওপর থাকবে 100 নম্বরের পরীক্ষা। এরপর আসি 11, 12-এও একই এক্সাম প্যাটার্ন হবে। এখানেও প্রিলিমিনারি টেস্ট, 150টি এমসিকিউ কোশ্চেন, যার নাম্বার হচ্ছে প্রত্যেকটা 1 নম্বর করে, 150 নম্বর। আর তারপরেই রয়েছে মেইন এক্সাম পেপার 1-এ ইংলিশ এবং বেঙ্গলি 50 নাম্বার করে, 50, 100 নম্বর। এবং সেকেন্ড পেপার অর্থাৎ সাবজেক্টে রয়েছে 100 নম্বর।
প্রত্যেক ক্ষেত্রেই প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করলেই তবেই কিন্তু তোমাদের মেইনের খাতা দেখা হবে। মেইনসের খাতা কিন্তু তবেই দেখা হবে, নইলে কিন্তু মেইনসের খাতা দেখা হবে না। অর্থাৎ প্রিলিমিনারি কোয়ালিফাই করাটা সবার প্রথমে জরুরি। আর সেই কারণেই আমরা প্রিলিমিনারি ক্লাস শুরু করতে চলেছি 1 তারিখ থেকে। অবশ্যই তোমরা সঙ্গে থাকবে। আর তাহলে সর্বমোট দেখা যাচ্ছে যে 300 নম্বরের পরীক্ষা, যে প্রিলিমিনারি 150 নম্বরের হচ্ছে, সেই 150কে ওরা 100 কাউন্ট করবে, ঠিক যেভাবে টেটে করা হয়েছে ওয়েটেজ 150কে 100 ধরে ঠিক একই রকমভাবে কাউন্ট হবে। সেইভাবে কাউন্ট করেই ওরা সেই প্রিলিমিনারি 100, সাবজেক্ট হবে 100, 200 এবং প্রথম পেপার মেইনসের যে প্রথম পেপার ইংলিশ এবং বেঙ্গলি এর মধ্যে 50, 50, 100 অর্থাৎ মোট 300 নম্বরের মধ্যে এক্সাম। তারপর এক একটা পেপারে যে যেমন নম্বর পাবে সেই অনুসারে টোটাল করে মেরিট লিস্ট তৈরি হবে। এবারে আসি কোশ্চেন প্যাটার্ন কি হবে সেটা সাঁওতালি মিডিয়ামের যে পরীক্ষা হয়েছে সেই সাঁওতালি মিডিয়াম পরীক্ষা অনুসারেই আমরা যতটা জানতে পেরেছি সেই অনুসারেই আমরা কোশ্চেন প্যাটার্নের কথা বলবো। সেটা হচ্ছে সাঁওতালি মিডিয়ামে যে টেট এক্সাম হয়েছিল সেখানেও 150 MCQ কোশ্চেন রয়েছিল, যার প্রত্যেকটির নম্বর 1 করে অর্থাৎ 150 মার্কের। আর মেইন এক্সাম ইংলিশ এবং বেঙ্গলি, যেটা ডেসক্রিপটিভ হওয়ার কথা ছিল অর্থাৎ প্যারাগ্রাফ প্রেসি সেগুলো কিছুই আসেনি, সেখানে এসেছে 2 নম্বরই কোশ্চেন ইংলিশ এবং বেঙ্গলিতে। আর সাবজেক্টের নাম্বারের ক্ষেত্রেও 2 নম্বরই কোশ্চেন এসেছিল, 50টা 2 নম্বরই কোশ্চেন 100। তাহলে দেখা যাচ্ছে যে ডেসক্রিপটিভ কোশ্চেন একই রকমভাবে 9, 10 এবং 11, 12এও তাই হয়েছে। অর্থাৎ প্রথম যে পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি বা টেট বলো, টেটে MCQ কোশ্চেন 150টি, প্রিলিমিনারিতেও তাই রয়েছে MCQ কোশ্চেন 150টি। আর মেইনসে যদি আমরা বলি তাহলে মেইনসের কোশ্চেন যেটা হয়েছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ একদম হয়নি, যেটা হওয়ার কথা ছিল হয়েছে যেটা, সেটা হচ্ছে 2 নম্বরই কোশ্চেন। ইংলিশে 2 নম্বরই কোশ্চেন এসেছে, বেঙ্গলিতেও এসেছে এবং সাবজেক্টেও 2 নম্বরই কোশ্চেন এসেছে। তাহলে সেই সাঁওতালি মিডিয়াম অনুসারেই আমরা এইভাবেই ফলো করে এগিয়ে যাব। এবারে আমরা প্রিলিমসের যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে একটু আলোচনা করছি। সিলেবাসে প্রথমেই আমরা দেখব যে রয়েছে ম্যাথের মধ্যে রয়েছে থিওরি অফ নাম্বারস, LCM অ্যান্ড HCF, এভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, মিক্সচার, পার্টনারশিপ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পলিফিকেশন, স্কোয়ার রুট, প্রবলেম বেসড অন এজেস। এছাড়াও রয়েছে এরিয়া, ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া। এই হচ্ছে ম্যাথ অর্থাৎ অঙ্কের সিলেবাস। এবারে প্রিলিমসের যে ইংলিশের সিলেবাস সেটা হচ্ছে ফ্রেসেস অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশন। এছাড়াও রয়েছে রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস, সিনোনিমস, অ্যান্টোনিমস, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, নিয়ারেস্ট ইন মিনিং, টু কারেক্ট দ্য সেন্টেন্স। এই সমস্ত হচ্ছে আমাদের ইংরেজির সিলেবাস প্রিলিমসের জন্য। এরপর আসি জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল নলেজের জন্য ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, বুকস অ্যান্ড অথার্স রয়েছে, ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড প্ল্যানিং, ইন্ডিয়ান জিওগ্রাফি, লিটারেচার, স্পোর্টস, জেনারেল সায়েন্স এবং লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলো হচ্ছে আমাদের প্রিলিমিনারির সিলেবাস। এগুলো সবই হচ্ছে 9, 10 এবং 11, 12-এর জন্য। আর আপার প্রাইমারি যে প্রিলিমিনারি সেটা টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট, সেটা টোটালি আলাদা। তোমরা অবশ্যই আগে দিয়েছো টেট, সেই টেট সিলেবাস অনুসারেই সেটা হবে। আমরা আপাতত ক্লাস 9, 10 এবং 11, 12-এর জন্য যে প্রিলিমিনারি সিলেবাস রয়েছে সেটাই আমরা কভার করব। তাহলে প্রিলিমিনারির জন্য আমাদের ইংলিশ রয়েছে, ম্যাথ রয়েছে,
জেনারেল নলেজ রয়েছে। জেনারেল নলেজের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন রয়েছে, এছাড়াও ইকোনমি, লিটারেচার, স্পোর্টস, জেনারেল সায়েন্স, এগুলো আমরা আলোচনা করব এর পরের ক্লাসগুলোতে। আর এছাড়াও রয়েছে লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করবে। আপাতত শুক্রবার এবং সোমবার রাত 8টায় ক্লাস করানো হবে, তারপর প্রয়োজনে ক্লাসের সংখ্যা আরও বাড়ানো হবে। আর তোমাদের বিশেষ করে যে সমস্ত ক্লাসগুলো করাবো সেই ক্লাসগুলো নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমাদের আরও অন্য কোনো ক্লাসের যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা সেটা কমেন্টেও জানাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।